প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি টিউটোরিয়ালে। আমরা HTML এর ধারাবাহিক কোডিংয়ের পর্যায়গুলোতে প্রথমে HTML এর বেসিক স্ট্রাকচার থেকে লিস্ট ট্যাগ, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ এবং সর্বোপরি যে ট্যাগ সবথেকে ইম্পর্টেন্ট যে ট্যাগ বোর্ড কোশ্চেনের জন্য সে টেবিল ট্যাগ সম্পর্কে শিখছিলাম। টেবিল ট্যাগের প্রথম ক্লাসটিতে আমরা বেসিক কিছু টেবিল ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। তারপরে আমরা গত ক্লাসটিতে ঠিক এরূপ যেমন একটা টেবিল ট্যাগ শিখেছি যেখানে একটি রোয়ের আন্ডারে কিভাবে আরও দুইটি ডেটা রাখা যায় সেই বিষয় সম্পর্কে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম। অ্যাট্রিবিউটটি ছিল রো স্প্যান। সো এইভাবে আমরা কি রো স্প্যান ব্যবহার করে ট্যাগটি সম্পূর্ণ করেছিলাম অ্যাট্রিবিউটটি ব্যবহার করে। সো আজকের ক্লাসে আমরা যেটি শিখবো, আজকে আমরা একটু ভিন্ন ধারায় শিখবো। আজকে আমরা ঠিক তার বিপরীত, এখানে যেমন একটি রোয়ের আন্ডারে দুইটি ডেটা ছিল, এরকম দুইটি ডেটা ছিল, ঠিক তেমনটি নয়। আমরা আজকে শিখবো যে কীভাবে একটা কলামের আন্ডারে দুইটি ডেটা রাখা যায়। সো আজকে আমরা কোডটি ঠিক এমন করে দেখব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে যে টাইপ বলে একটি টেবিল ডেটা আছে বা টেবিল হেডিং বলা যায়, কারণ এটি হচ্ছে টাইপটি গাঢ় কালার দিয়ে লেখা হয়েছে টেবিলের মধ্যে। সো এটাকে TH বলা হয়, টেবিল হেডিং। একটি টেবিল হেডিংয়ের মধ্যে কিভাবে আমরা আরও দুইটি ডেটা রাখতে পারবো সেটা আমরা এখানে দেখব। যেমন টাইপড টেবিল হেডিংয়ের মধ্যে আমরা একটা কলামের আন্ডারে দুটি ডেটা রাখব। সো এক্ষেত্রে আমার আরও একটি নতুন অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে, সেটিকে আমরা বলে থাকি কল স্প্যান। সেটিকে আমরা কল স্প্যান বলে থাকি। সো চলো খেয়াল করে দেখি। আমরা প্রথমে যে জিনিসটি করব, যে কোনো একটি নতুন নোটপ্যাড ওপেন করব, টেক্সট ডকুমেন্ট। সো এটা যেহেতু আমাদের 10 নম্বর টিউটোরিয়াল, সো 10th টিউটোরিয়াল দিয়ে আমি ফাইলটি সেভ করব। ওকে, 10th টিউটোরিয়াল। সো আমরা 10 টিউটোরিয়ালের মধ্যে আজকে আমাদের প্রয়োজনীয় ট্যাগগুলো করব। সো প্রয়োজনীয় ট্যাগগুলো করার আগে আরও একটি বিষয় মনে করিয়ে দেওয়া দরকার তোমাদের, যে আমরা এই বেসিক স্ট্রাকচারের বাইরেও আমরা এই টিউটোরিয়ালগুলোর প্রত্যেকটা HTML এর বেসিক স্ট্রাকচার করতে হবে। বেসিক স্ট্রাকচারগুলো তোমাদের বেশ কয়েকবার দেখানো হয়েছে। সো আজকে আমরা যেটা করব, জাস্ট বেসিক স্ট্রাকচারগুলো রিপিট না করে সরাসরি কোডিংয়ে চলে যাচ্ছি। ফার্স্টে খেয়াল করে দেখো, আমরা HTML দিয়ে শুরু করছি। HTML এর পর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে হেড, এবং হেডটি তুমি এখানে ক্লোজ করে ফেলবা। হেডের ভিতরে তোমার টাইটেল লিখতে পারবো। আমি এখানে টাইটেলটি বেশ কয়েকবার দেখেছি, সো এক্ষেত্রে আমি আর দেখানোর প্রয়োজন বোধ করছি না। তোমরা টাইটেল যে নামেই লিখবা না কেন সেই নামেই প্রদর্শিত হবে। এবং হেডের পরে যে অংশটি থেকে থাকে সেটি হচ্ছে বডি, কারণ HTML এ দুইটি সেকশন থাকে, হেড সেকশন এবং বডি সেকশন। সো বডি সেকশনের মধ্যে বডি একটা সময় ক্লোজ হবে। বডি ভিতরে যে কন্টেন্টগুলো লিখবো সেগুলো আসলে প্রদর্শিত হবে ওয়েব পেজে। তো এই জন্য বডিকে বলা হয় কন্টেনার ট্যাগ। হ্যাঁ, বডি, হেড এইগুলো প্রত্যেকটিকে বলা হয় কন্টেনার ট্যাগ। সো খেয়াল করে দেখো, বডি ক্লোজ করার পর একটা সময় HTML ক্লোজ করতে হবে আমাদেরকে। HTML ক্লোজ করবো, সেক্ষেত্রে আমরা সো HTML ক্লোজ করব। এখন বডির ভিতরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু আমরা একটি টেবিলের কাজ করব সেহেতু টেবিল ট্যাগ দিয়ে আমাদেরকে কি ওপেন করতে হবে। সো টেবিল ট্যাগ ইউজ করছি, এবং টেবিল ট্যাগের ভিতরে অত্যাবশ্যকীয় একটি বিষয় হচ্ছে টেবিলের অ্যাট্রিবিউটটি অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে দিতে হবে। অ্যাট্রিবিউট বলতে আমি বর্ডারকে বুঝিয়েছি এখানে। সো বর্ডারটি অবশ্যই উল্লেখ করতে হবে, নাহলে ওয়েব পেজে যখন ওয়েব কন্টেন্টটা প্রদর্শিত হবে সেই টেবিলটিতে টেবিল বর্ডারগুলো থাকবে না, শুধু টেবিল কন্টেন্টগুলো থাকবে। সো এখানে অবশ্যই তুমি টেবিল বর্ডার 1 দিয়ে দিবা। বাই ডিফল্ট অবস্থায় 1টা দেখতেই ভালো লাগে। সো খেয়াল করে দেখো, এখানে আমি টেবিল বর্ডার দিলাম। সো টেবিল ট্যাগটি যেহেতু বডির অন্তর্গত একটি ট্যাগ, অর্থাৎ বডির ভিতরে একটি ট্যাগ, সেহেতু টেবিলটি বডির অবশ্যই আগে ক্লোজ করতে হবে। বিষয়টি হচ্ছে এমন একটি, যে একটি বড় কোটোর মধ্যে ছোট একটি কোটও আমরা কি ইনক্লুড করছি। ওকে, সো এই ছিল আমাদের টেবিল ট্যাগের জন্য বেসিক কিছু স্ট্রাকচার, যেখানে আমরা HTML দুইটা সেকশন, হেড সেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপরে বডি সেকশন দেখতে পাচ্ছি। বডি সেকশনের মধ্যে আমি টেবিল ট্যাগ অন্তর্ভুক্ত করেছি, যার মধ্যে আমরা কন্টেন্টগুলো এখন লিখতে শুরু করব। সো একটি আমরা টেবিল ট্যাগের প্রাথমিক ক্লাসগুলোতে আমরা দেখেছি যে একটি টেবিল যখন বর্ণনা করতে হয় বা ব্যাখ্যা করতে হয়, তখন অবশ্যই সেই টেবিলটি ব্যাখ্যা করার ক্ষেত্রে টেবিল রো, অর্থাৎ রো বরাবর ট্যাগ বিষয়টা ব্যাখ্যা করতে হবে।
সারি বরাবর। সো আমরা যে ওয়েব পেজটি ডিজাইন করতে যাচ্ছি বা ওয়েব পেজে যে টেবিলটি আনতে যাচ্ছি, চলো দেখে আসা যাক যে সে ওয়েব পেজটি কেমন ছিল। খেয়াল করে দেখো, আমাদের এরকম একটি ওয়েব পেজ আনবো যেখানে একটি টেলিকম দেওয়া থাকবে এবং টাইপ দেওয়া থাকবে। সো আমরা যদি এই টেবিলটি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের টেবিল রো বরাবর ডিক্লেয়ার করতে হবে। ফার্স্টে টেলিকম, তারপরে টাইপ ডিক্লেয়ার করতে হবে এবং টেবিলের ডেটার অবস্থানগুলো আমার ভালো মতন করে লক্ষ্য করতে হবে। দেখো এখানে টেলিকম যে টেবিল ডেটাটি রয়েছে এটি কিন্তু কোনো সাধারণ অক্ষর দ্বারা লেখা হয়নি। এটা আসলে লেখার যে কন্টেন্টটা রয়েছে সেটি বোল্ড করা হয়েছে, অর্থাৎ মোটা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে যখন রো বরাবর ডিক্লেয়ার করব তখন সেটাকে টেবিল ডেটা হিসেবে আখ্যায়িত করলে সেটি সঠিকভাবে প্রদর্শন করবে না। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে অবশ্যই টিএইচ এর মধ্যে সেটাকে কি ব্যাখ্যা করতে হবে। চলো আমরা টিএইচ এর মধ্যে ব্যাখ্যা করতে শুরু করি। তবে অবশ্যই যে কোনো রো স্টার্ট করার আগে আমাদেরকে যেটি দিতে হবে টিআর ট্যাগ দিতে হবে। টিআর ট্যাগ বলতে টেবিল রো বোঝানো হয়ে থাকে। সো টেবিল রো এর ভিতরে প্রথমে যে জিনিসটি আসছিল টেলিকম, সেহেতু আমরা টেলিকমটা আমরা মোটা অক্ষরে প্রদর্শন করতে চাচ্ছি বলে টিএস দ্বারা লিখব। তোমরা বোর্ড কোশ্চেনে যখন প্রশ্ন পড়বে তখন একটু ভালো মতন করে লক্ষ্য করে নেবে যে সেই কন্টেন্টটা মোটা অক্ষরে লেখা আছে না নর্মাল রেঞ্জে লেখা আছে, সেই জিনিসটি একটু খেয়াল করে নিবা। সো যেহেতু টিএসটা টেলিকম ছিল, আমি যদি টেলিকম যদি এভাবে লিখি তাহলে ভুল প্রদর্শিত হবে, কারণ আমার লেখাটা ছিল টেলিকম লেখাটি ক্যাপিটাল অক্ষরে লেখা ছিল। হ্যাঁ, সো আমাদেরকে এটা অবশ্যই ক্যাপস লক দিয়ে লিখতে হবে। তোমরা অনেকে অথবা ভাবছো যাদের আমাদের কম্পিউটার নয় বা হচ্ছে ল্যাপটপ নাই বা ডেস্কটপ আমরা ইউজ করতে পারছি না, তাহলে আমরা কী করবো এই টেবিলের ট্যাগগুলো করার ক্ষেত্রে? তাদেরকে আমি একটা পরামর্শ দেওয়া থাকলো যে তোমরা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থাকলেও তোমরা এই কোডগুলো করতে পারবা। সেটার ক্ষেত্রে তোমাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যারটা তোমরা গুগল ক্রোম থেকে তোমার প্লে স্টোর থেকে সেটা কি ডাউনলোড করে নিতে পারবা। সো সফটওয়্যারটার লিঙ্ক আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম মেবি। তারপরও যাদের প্রবলেম রয়ে গেছে তারা খুব সহজে কি সফটওয়্যারটা ব্যবহার করতে পারবা। সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যানরাইটার ফ্রি। আমি নেমটা একটু লিখে দিচ্ছি এখানে। সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যানরাইটার, স্পেলিংটাও লিখে দিচ্ছি এখানে। ছোট হাতের এ, তারপর হচ্ছে এন, তারপর বড় হাতের ডাব্লিউ, অ্যানরাইটার অ্যানরাইটার ফ্রি, FREE। হ্যাঁ, তুমি যদি এই লেখাটি প্লে স্টোরে লিখো অ্যানরাইটার ফ্রি, তাহলে তোমার একটা সফটওয়্যার চলে আসবে, অনেকটা নোটপ্যাডের মতন দেখতে সফটওয়্যারটা। সেটি ডাউনলোড করলে তুমি HTML কোডগুলা তুমি এখানে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবা। সো চলো আমরা এখন যেটি করব, সেহেতু প্রতিটি ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হবে। শুধু 3টি ব্যতিক্রম ট্যাগ রয়েছে যেগুলো ক্লোজ না করলে চলে, যেমন তার মধ্যে রয়েছে ব্রেক ট্যাগ, তারপরে হরিজেন্টাল রো অর্থাৎ HR ট্যাগ, হ্যাঁ, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ, হ্যাঁ, এছাড়াও হচ্ছে যদি প্যারাগ্রাফ ট্যাগ তুমি যদি না ক্লোজ করো তাও চলবে। সো যেহেতু এগুলো কন্টেনার ট্যাগ, সেহেতু অবশ্যই কন্টেন্টটি লেখার পরে সেটিকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমরা কি একটা স্ল্যাশ ব্যবহার করছি, জাস্ট ফার্স্টে দেখো, খেয়াল করে দেখো, একটা স্ল্যাশ ব্যবহার করছি অতিরিক্ত। সো একটা টেলিকম লিখলাম একটা টিআরের আন্ডারে, কিন্তু এই টিআরের আন্ডারে আরও একটি টেবিল হেডিং রয়েছে, সেটি হচ্ছে টাইপ। সো চলো লিখে ফেলি। এটাও কিন্তু মোটা অক্ষরে লেখা ছিল, তাই TS দ্বারা লিখলাম, এবং টাইপটা অবশ্যই ক্যাপিটালে লেখা ছিল, টাইপ লিখলাম। এবার হচ্ছে আমরা সেটাকে ক্লোজ করে ফেললাম। ওকে, এরপরে আমাদেরকে যে জিনিসটি করতে হবে, যেহেতু আমরা একটি টেবিল রো ডিক্লেয়ার করা শেষ করেছি, সেহেতু আমাদের কি করতে হবে, টিআরটা ক্লোজ করতে হবে। টিআরটি ক্লোজ করার জন্য /TR দিয়ে লিখছি। দেখো আমি যে এক লাইন নিচে এক লাইন একটু ডানে বামে লিখছি, এটা আসলে কোডটার সৌন্দর্য রক্ষার্থে করছি। তোমরা চাইলে এক লাইনেও সব কোড লিখে দিতে পারো, তবে সৌন্দর্য বলে তো একটি বিষয় রয়েছে যেটি তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমাদের একটি টিআর লিখলাম। এরপরে যেটা করতে হবে, আরও একটি টিআর লিখবো। আরও একটি টিআরে চলো আমরা কোডটি আরেকবার দেখে আসি। আরও একটি টিআরে খেয়াল করে দেখো যে জিপি প্রিপেড এবং পোস্টপেড, হ্যাঁ, এই পরবর্তী টিআরে আছে। জিপি প্রিপেড এবং পোস্টপেড পরবর্তী টেবিল রোতে আছে। এবং আরও একটি বিষয় লক্ষণীয় যে এই তিনটি ডেটাই কিন্তু স্বাভাবিক ফ্রন্টে আছে, অর্থাৎ মোটা নাই। হ্যাঁ, সেহেতু আমরা পরবর্তী টিআরে এই তিনটি ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো আরও একটি টিআর ঘোষণা করেছে, এবং এগুলো যেহেতু মোটা নাই সেহেতু আমরা ব্যাখ্যা করার সময় টিডি এর মধ্যে এটা ব্যাখ্যা করব। টিডি
প্রথমটি রয়েছে জিপি, তারপরে জিপি হচ্ছে আমরা ক্লোজ করে দিব টেরিয়ার মধ্যে। পরবর্তীতে আরেকটি টেবিল ডেটা লিখব, সেটিতে লিখব টেলিকম। টেলিকমগুলোর টাইপ ছিল হচ্ছে প্রিপেড এবং পোস্টপেড, সো প্রিপেড, এবং আরেকটি হবে, এটা ক্লোজ করার পরে আমরা আরেকটি যেটি লিখব পোস্টপেড লিখব। এই যে দেখো ক্লোজিং ট্যাগটা ক্লোজ করতে গিয়ে যদি হায়ার কেসের জায়গায় লোয়ার কেস অর্থাৎ স্মলার লেটারের জায়গায় যদি ক্যাপিটাল লেটার চলে আসে তাহলে কি এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তুমি যদি একটা যদি ক্যাপিটাল লিখো একটা স্মলার লিখো তাও কিন্তু প্রবলেম হবে না, কারণ কি HTML কেস ইনসেনসিটিভ, কেস ইনসেনসিটিভ বলে এখানে কোনো ফ্যাক্ট করে না। বাট তোমরা চতুর্থ অধ্যায়ের পরে এরপরে যে কোডগুলো আমরা শিখবো পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তোমার এটা অবশ্যই সেন্সিটিভ, কেস সেন্সিটিভ। ওকে, সো খেয়াল করে দেখো আমরা এখানে টিয়ার ট্যাগের মধ্যে জিপি, প্রিপেড, পোস্টপেড এগুলো উল্লেখ করলাম। এরপরে যেটা করতে হবে আমাদেরকে টিয়ার ট্যাগটি ক্লোজ করে ফেলতে হবে। চলো টিয়ার ট্যাগটি ক্লোজ করে ফেলি। হ্যাঁ, খেয়াল করে দেখো এখন আমাদেরকে যেটি শিখতে হবে বা দেখতে হবে যে জিপি, প্রিপেড বা পোস্টপেড এই জিনিসগুলো লিখলাম আমরা একটা টিয়ারের আন্ডারে, এবং দেখো আমার দুটি টেবিল রো ছিল, দুটি টেবিল রোই আমি ব্যাখ্যা করেছি এখানে, আর নতুন কোনো কিছু ব্যাখ্যা করার নাই এক্ষেত্রে। সেহেতু আমরা কোডটি লেখার পরে আমাদেরকে যেটি করতে হয় যে কোডটি আমরা সেভ করে ফেলবো। সো আমি আরেকবার একটু রিভিউ দিই। এখানে দুইটা টিয়ার ছিল, যেখানে দুটি ডেটা ছিল, এখানে পরবর্তী টিয়ারে তিনটি ডেটা উল্লেখ করেছি। তো চলো প্রোগ্রামটি ফাইলটি যদি আমি সেভ করার চেষ্টা করি, সো সেভ আগে তুমি সেভ করে নিতে পারবে, তাহলে ফাইলটা সবসময়ের জন্য থেকে যাবে এবং সেভ অ্যাজে গিয়ে তুমি এখন টাইপ পরিবর্তন করতে পারো। এটার জন্য তোমাকে যেটা করতে হবে, নোটপ্যাডটা একটা ওয়েব পেজে দেখতে, নোটপ্যাডের লেখাটি তুমি একটা ওয়েব পেজে দেখতে চাইলে তোমাকে যেটি অ্যাড করতে হবে, একটা এক্সটেনশন অ্যাড করতে হবে .html, এবং এখানে গিয়ে টেক্সট ডকুমেন্টকে অল ফাইল সিলেক্ট করে দেবা, তাহলে সব ধরনের কন্টেন্টই প্রদর্শিত হবে। সো চলো সেভ করে দিই। তো খেয়াল করে দেখো আমাদের টিউটোরিয়ালটির নাম ছিল 10th টিউটোরিয়াল। ওকে, 10th টিউটোরিয়াল এই নামে আমি একটি ওয়েব পেজ দেখতে পাবো। আমার যে বক্স আছে সেই বক্সে আমি একটা পেজ দেখতে পাবো। দেখো 10th টিউটোরিয়াল নোটপ্যাডের সাথে সাথে কী আসে, একটা ওয়েব পেজ আসে। তো চলো আমি আসলে করতে চেয়েছিলাম তোমাদের আগে দেখিয়ে দিই আগে। এই যে খেয়াল করে দেখো আমি এরকম একটি কোড করতে চেয়েছিলাম। সো এরকম কোডের জন্য আমি HTML কোড লিখেছি, কিন্তু আমি এই কোডটা করার পর যে কোডটি আমি বর্তমানে করলাম সেই কোডে খেয়াল করে দেখো আমার কোডটি যেভাবে ঠিক চেয়েছিলাম ঠিক সেভাবে আসেনি, অর্থাৎ তিনটি ডেটা পরবর্তী দ্বিতীয় রোতে বা দ্বিতীয় সারিতে আমরা তিনটি ডেটা দেখতে চেয়েছিলাম, তিনটি ডেটা অবশ্যই এসেছে কিন্তু এমনটি আসেনি, অর্থাৎ টাইপের আন্ডারে। আমি ঠিক দুইটি কোডের মধ্যে তোমাকে একটু পার্থক্য দেখাচ্ছি। দুইটি কোড, এই কোডটিতে টাইপের আন্ডারে দুইটি ডেটা ছিল, বাট আমি যে কোডটি করলাম এখন বর্তমানে সেখানে টাইপের আন্ডারে দুইটি কোড নাই, সেটি পৃথক পৃথক অবস্থানে এসেছে। সো এই সমস্যাটি সমাধান করার জন্য তোমাকে যেটি করতে হবে, টাইপের ভিতরে টাইপ যে টেবিল ডেটা বা টেবিল হেডিংয়ের মধ্যে লিখেছো সেখানে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে। তো চলো দেখে আসি কীরকম। চলো কোডটি আমরা আরেকবার দেখে আসি। এই যে খেয়াল করো যে এখানে যে তুমি টাইপ বলে যে ডেটাটা দেখতে পাচ্ছ টাইপ, সো এই TH এর মধ্যে আমাকে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট দিতে হবে, কারণ টাইপের আন্ডারে আরও দুইটি কলাম থাকবে। হ্যাঁ, সো এখানে আমাকে অ্যাট্রিবিউটটা লিখতে হবে টাইপ কলস্প্যান, কলস্প্যান যার মধ্যে থাকবে সেটা উল্লেখ করে দিতে হবে কলস্প্যান। তুমি টাইপের আন্ডারে কয়টা কলামকে রাখতে চাও, যদি দুইটি রাখতে চাও তাহলে দুইটি, যদি তিনটি রাখতে চাও তাহলে তিনটি। সো আপাতত আমাদের যেহেতু দুইটি লাগছে আমি দুইটি উল্লেখ করে দিলাম এখানে। এতটুকু খেয়াল করে দেখো, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, যেটা কিনা একটা নির্দিষ্ট ট্যাগের বিশেষ বৈশিষ্ট্য বহন করে। এতটুকু অ্যাট্রিবিউট লেখা যদি আমি আবারও ফাইলটা সেভ করি, তোমরা কিবোর্ড থেকে Ctrl+S দিয়েও সেভ করতে পারবা। এতটুকু করার পর চলো আমরা আমাদের কোডটা, যে কোডটা এরকম ছিল সেটাকে আরেকবার রিলোড করি। খেয়াল করে দেখো রিলোড করার পর দেখো টাইপের আন্ডারে দুটি ডেটা চলে এসেছে। তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি কলস্প্যান 2 না দিয়ে 3 দিতাম তাহলে তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে 2 না দিয়ে যদি 3 দিই তাহলে কী হতে পারে। সো 3 দিলাম। ওকে, সো আবার সেভ করে ফেলি। সেভ করার পরে চলো দেখে আসি পরিবর্তনটা কেমন হয়। সো খেয়াল করে দেখো আমি রিলোড করলে দেখবা
যে কোনো পরিবর্তন এখানে আসছে না। সো খেয়াল করে দেখো, কারণ কল স্প্যানের জন্য যে 3 লিখেছি, 3টা ডেটা কিন্তু এখানে উপস্থিত নাই। সো আমি 2টা ডেটা লিখেছি, সেই অনুযায়ী 3 লেখার পরে আমি যদি সেভ করার পরও যদি আবারও সেভ 3 এর জায়গায় 4 লিখি, 4 লিখে যদি আমি সেভ করার চেষ্টা করি, দেখবা যে এতগুলো তো ডেটা পরবর্তী রোতে নাই। সো সেইগুলো প্রদর্শন করছে না এখানে এক্ষেত্রে। সো চলো প্রদর্শন করার চেষ্টা করলেও সেটা কি এক্সট্রাভাবে প্রদর্শন করছে না। সো এইভাবে আমরা টেবিল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এর গত ক্লাসে আমরা যেটি শিখেছিলাম 9th টিউটোরিয়ালে কীভাবে একটি রোয়ের আন্ডারে 2টা ডেটা রাখা যায়। আজকে আমরা যেটি দেখলাম যে কীভাবে 10th টিউটোরিয়ালে আমরা যেটি দেখলাম কীভাবে একটি কলামের আন্ডারে 2টি ডেটা রাখা যায়। সো আমরা ধারাবাহিকভাবে আরও কঠিন কিছু কোডিং করব। নেক্সট ক্লাসে আমরা একই সাথে কীভাবে রো এবং কীভাবে কলামে একটি ডেটা রাখা যায় সেটি সম্পর্কে শিখব। অবশ্যই তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা ভালো লেগে থাকে টিউটোরিয়াল সম্পর্কে অবশ্যই জানাই দিবা কমেন্ট বক্সে। এবং তোমাদের আরও কী রিকোয়ারমেন্ট লাগতে পারে সেটা আমার ফেসবুক গ্রুপ সাগর আইসিটি কেয়ার, সেটুকে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা। সাগর আইসিটি কেয়ার দিয়ে গ্রুপে সার্চ দিলেই তোমরা আমাদের 1.2K এর একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারবে এবং সেখানে তোমাদের প্রয়োজনীয় মতামত শেয়ার করতে পারবে আমাদের সাথে। সো আজকে আর দেরি করব না, দেখা হবে আরও একটি টিউটোরিয়ালে যেখানে আমরা আরও কিছু কমপ্লিকেটেড টেবিল ট্যাগ সম্পর্কে শিখব এবং টেবিলের স্ট্রাকচার ওয়াইজ। তো তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমাদেরকে এরকম কন্টেন্ট দেখাতে হবে, আমরা এরকম কন্টেন্ট শিখতে চাই, তোমরা অবশ্যই জানাবে আমাদেরকে ফেসবুকে। সো আজকে এই পর্যন্তই। অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা নেক্সট আপডেটটুকু পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবে। সো দেখা হচ্ছে আরেকটি লাইভ ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।